বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে অথবা যে কোনো নিরামিষ দিনে বিভিন্ন সবজি ও পাঁপড় দিয়ে তৈরি করা এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। দেখবেন বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে, বেশ ভালো হয় খেতে। প্রথমেই পাঁপড় নিয়ে পাঁপড় 2 টুকরো করে নেওয়ার পর এইভাবে 4 টুকরো করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে টুকরো করা পাঁপড় দিয়ে পাঁপড় এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে পাঁপড় টুকরো করে নেওয়ার ফলে কম তেলের প্রয়োজন হয়, সে কারণেই এইভাবে টুকরো করে নেওয়ার পর পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার অবশিষ্ট তেলেই বাকি রান্নাটা করে নিচ্ছি। লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেগুন সুন্দর করে ভেজে প্লেটে তুলে নেব। সমস্ত সবজি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। সমস্ত বেগুন ভাজা হয়ে গেলে বেগুন ভাজার অবশিষ্ট তেলে 2 আধখানা করে একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফলে আলু ভাজা ভাজা হয়ে যাবে এবং অনেকটা সেদ্ধও হয়ে যাবে, যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। এরপর লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। অপরদিকে মিক্সিং জারে 1.5 চামচ আদা, 1 চামচ জিরে ও আধ ঘন্টা জলে ভেজানো বাদাম, চিনে বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, ও হাতের মুঠোর 1 মুঠো নারকেল কোড়া দিয়ে মিক্সিং জারে মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে মশলার পেস্ট দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মশলাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা টমেটোকেও ভালো করে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করার ফলে 80% মতো তরকারি আমার সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো এরপর আমি জল ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা বেগুন দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট 2 রাখার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও হাফ চামচ ঘি, হাফ চামচ গরম মশলা ও ফ্রেশ ধনেপাতা। এরপর ভেজে রাখা পাঁপড় দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। পাঁপড় দেওয়ার পর কিন্তু আর তরকারি ফোটানো যাবে না, এতে করে নরম হয়ে যাবে পাঁপড়, খেতে ভালো লাগবে না। এইভাবে সার্ভ করুন, দুর্দান্ত স্বাদের হয়। ধন্যবাদ।